নমস্কার বন্ধুরা। হাই হ্যালো এভরিওয়ান, আমার অ্যামেজিং সোল সিএফকে লাভ ট্যারট টিভিল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর কি পজিটিভ আছেন। কারণ আমি সবসময় বলি যে ট্যারট কার্ডের ভিডিও দেখতে হলে অবশ্যই একটা পজিটিভ এনার্জি নিয়ে দেখতে হয় আর পজিটিভ মাইন্ডে দেখতে হয়। আর আজকে যে রিডিংটা করব ভাবছি, তো আমি প্রায় বেশ কিছুদিন রিডিং করছি। থার্ড পার্টি রিডিং করতে না চাইলেও কোথা থেকে একটা থার্ড পার্টি চলে আসছে, তাই ভাবলাম আজকে থার্ড পার্টি কিছু একটা রিডিং করি। তো সে থার্ড পার্টি বলতে ফ্যামিলিও হতে পারে, কাজের জায়গায় হতে পারে, অফিসেও হতে পারে, বিজনেসেও হতে পারে, একটা পার্সনের সাথে অন্য পার্সনও হতে পারে, মানে কোনো একটা কিছু উঠে আসছে থার্ড পার্টি আর কি। আর আমার কমেন্ট যারা করে না, তাতে থার্ড পার্টি নিয়েও কয়েকটা কমেন্ট দেখেছি। তো আজকের দিনে সেটাই দেখব যে আপনার যে পার্টনার আছে এই মুহূর্তে যদি থার্ড পার্টিতে চলে যায়, থার্ড পার্টিতে গিয়ে উনি এই মুহূর্তে কেমন আছেন, এটাই আজকে রিডিং করে দেখব। তো আমার চ্যানেলে যারা নতুন এই ভিডিওটি দেখছেন, একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব না করলে যে এনার্জি এক্সচেঞ্জের ব্যাপার থাকে ওটা কিন্তু হয় না, কি আপনাদের সাথে আরও বেশি করে রেজোনেট হতে শুরু করবে। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স, তাদের অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব জার্নি সোল ফ্যামিলি হয়ে ওঠার জন্য। চলুন তাহলে শুরু করা যাক। তাহলে রিডিংটি শুরু করা যাক থার্ড পার্টিকে নিয়ে। তো রিডিংটা দেখার আগে অবশ্যই লম্বা একটা শ্বাস নিন আর আস্তে আস্তে ধীরে ধীরে শ্বাসটা ছাড়ুন। নিশ্চয়ই এটা করেছেন। এবার আপনার 3বার নাম বলুন, আপনার পার্টনারের 3বার নাম বলুন। আর যাকে আপনি মানেন, ঈশ্বর, দেব দেবী, আল্লাহ, গড, ইউনিভার্স, তাকে একটু স্মরণ করে নিন আর পজিটিভ ভাইব্রেশনে থাকুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার যারা ভিউয়ার্স, আমার যারা কালেকটিভ এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে, তাদের থার্ড পার্টির সাথে তাদের পার্টনার কেমন আছে আর পার্টনার তাদেরকে নিয়ে কি অনুভূতি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। পার্টনার তাকে নিয়ে কি অনুভূতি, আমার ভিউয়ার্সের প্রতি পার্টনারের কি এই মুহূর্তে অনুভূতি, আর থার্ড পার্টির সাথে কেমন আছে আমার ভিউয়ার্সের পার্টনারের কি অনুভূতি তাকে নিয়ে, আর থার্ড পার্টির সাথে কেমন আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। জয় থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা পনাত ক্লেশ নাশায় গোবিন্দায় নমঃ নমঃ। এই মুহূর্তে আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার কালেকটিভ আছে, তাদের পার্টনারে তাকে নিয়ে কি অনুভূতি, তাদের পার্টনারে তাকে নিয়ে কি অনুভূতি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ভিউয়ার্সের পার্টনারের তাকে নিয়ে কি অনুভূতি, ভিউয়ার্সের পার্টনারের কি অনুভূতি তাকে নিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখব আপনার পার্টনার থার্ড পার্টির সাথে এই মুহূর্তে কেমন আছে। আমার ভিউয়ার্স, আমার কালেকটিভদের পার্টনার থার্ড পার্টির সাথে এই মুহূর্তে কেমন আছে। আমার ভিউয়ার্স, আমার কালেকটিভদের পার্টনার থার্ড পার্টির সাথে এই মুহূর্তে কেমন আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বটম আমরা দেখে এসছে কিং অফ শোর্টস এসছে। এইটা দেখবেন আপনার পার্টনার আপনাকে নিয়ে এই মুহূর্তে কি ভাবছে। তো ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা কথা বলবো যে সবাই লাইক করে দেবেন, এনার্জি একটা এক্সচেঞ্জ করবেন। কোনো রাশির ওপর কোনো কিছু ডিপেন্ড করে না, কোনো তো যে কোনো এনার্জি দিয়েই কিন্তু সবাই এই রিডিং দেখতে পারে। তো আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছে। ওয়াও, দারুণ কার্ড এসছে একটা। তারপরে হচ্ছে নাইন অফ কাপস এসছে, আর 8 অফ ওয়ান্ডস এসছে, আর এসছে রিভার্সে কার্ডটা এসছে 10 অফ পেন্টিকেলস। তো থার্ড পার্টি রিডিং করার সময় আগেই দেখে নেব আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছে। আপনি যদি আপনার পার্টনারের অনুভূতি
আপনার সাথে আপনার পার্টনারের যদি এই মুহূর্তে অনুভূতি দেখি, তার আগেই বলি এখানে যারা ভিডিওটি দেখছেন তাদের পার্টনারের অনেক দূরে থাকে বা লং ডিস্টেন্স একটা রিলেশনশিপে আছেন। সেখানে হয়তো পার্টনারের সাথে ঝামেলা হয়েছে, তার কারণেই পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশান হয়েছে। এখানে থার্ড পার্টি রিডিং করছি, আর আর হচ্ছে 10 অফ পেন্টিকেলসের কার্ডটা রিভার্সে এলো। তো ডেফিনেটলি তো থার্ড পার্টির একটা প্রবলেম আছে এই মুহূর্তে পার্টনারের সাথে দেখতে পাচ্ছি। হয়তো পার্টনার এই মুহূর্তে কোনো ফ্যামিলি বা আত্মীয় স্বজনদের সাথে কোনো প্রবলেম চলছে, ফিনান্সিয়ালভাবে কোনো ঝামেলা চলছে, ফিনান্সিয়ালভাবে পার্টনার এই মুহূর্তে কোনো স্টেবল পারসন নয়। হয়তো ফ্যামিলির সাথে খুব ঝামেলা গণ্ডগোল হওয়ার কারণেই আপনার সাথে একটা বিচ্ছেদ এই মুহূর্তে হয়ে গেছে। অনেকে হয়তো ম্যারেড এই মুহূর্তে যারা দেখছেন, তো ম্যারেড যারা আছে তো পার্টনারের সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছি খুব একটা যে ফিনান্সিয়াল ব্যাপার নিয়ে প্রচুর একটা ঝামেলা গণ্ডগোল হয়েছে, বা পার্টনার থার্ড পার্টি প্রবলেম বলতে ফ্যামিলির সাথে কোনো একটা ঝামেলা হয়েছে, বা ফ্যামিলিতে কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে যার কারণে আপনারা নো কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি। তো পার্টনারের যেটা অনুভূতি সেটা দেখছি নাইট অফ কাপস। উনি খুব প্যাশানেট ফিল করছে এই মুহূর্তে, আবেগপ্রবণ হয়ে আছে আর কি। উনি চাইছে আপনার সাথে মিট করতে, দেখা করতে, কল করতে, মেসেজ করতে, কিন্তু যে এখানে একটা সবার সাথে গণ্ডগোল হয়ে আছে না, সেই হচ্ছে প্রবলেমটা উনি সলভ করতে পারছেন না। কিন্তু কল্পনায় উনি ভাবছে যে উনি ইমাজিনেশন করছে যে আপনার সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে, একটা মানে স্ট্রং ফিলিংস আপনার প্রতি, একটা ইমোশনাল আছে ফিলিংস আপনাকে স্টক করছে, যাকে বলে মনে করছে। সব কাজের মধ্যেও আপনাকে কোথাও একটা যেন আপনার পার্টনার এই মুহূর্তে মনে করছে, এবং আপনার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য, কারোর মাধ্যমে খোঁজ নেওয়ার জন্য এই মুহূর্তে খুব একটা এক্সাইটেড ফিল করছে উনি। কিন্তু মনে মনে এটাও উনি ভয় পাচ্ছেন যে পাস্টে যেটা হয়েছে আপনার সাথে সেটা যদি আপনি আবার তুলে ধরেন, আপনাকে কল মেসেজ উনি করবেন হয়তো, কিন্তু যে পাস্টে যে ঝগড়া ঝামেলা, ফিনান্সিয়াল স্টেবলিশ ঠিকঠাক হয়নি, বা ফ্যামিলি প্রবলেম হয়েছিল, বন্ধুবান্ধবদের সাথে ঝামেলায় ফেসে গিয়েছিলেন, অফিস কালিকের সাথে ফেসে গিয়েছিলেন, একটা বাজে সিচুয়েশান যে পাস্টে ছিল, আপনি যদি আপনার পার্টনার যদি কল মেসেজ করে, আপনি যদি সেইটা আবার তুলে ধরেন, তো সেই ভয়েই আপনাকে এই মুহূর্তে কল মেসেজ করছে না। কোনো একটা জায়গায় উনি ভয় পাচ্ছে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য, ঠিক আছে? হয়তো থার্ড পার্টির কারণেই আপনার সাথে এই মুহূর্তে কন্ট্যাক্ট করতে পারছে না, কিন্তু আপনার পার্টনার না খুব আপনার প্রতি একটা অ্যাটাচমেন্ট ফিল করছে, মানে আবেগপ্রবণ, খুব প্যাশানেট ফিল করছে, আপনাকে কল্পনায় ভাবছে। হ্যাঁ, আপনার প্রতি খুব এনার্জি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। কিন্তু ওনার একটা মনের মধ্যে ভয় কাজ করছে। তাই আপনাকে একটা কথা বলবো, আপনার পার্টনার যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, কল মেসেজ করতে চায়, তো আপনি কথা বলবেন, ওনার প্রবলেমটাকে একটু বোঝার চেষ্টা করবেন। আপনি যদি ওনাকে নিয়েই সুখী হতে চান, হ্যাঁ, আপনি মনে মনে ভাবেন ওনাকে সবসময়, তো একটু ফরগিভনেস এনার্জিটা আপনি আসুন না। কাউকে ক্ষমা করে দিলে আপনার যদি মানসিক শান্তি ফিরে আসে, মেন্টালভাবে আপনি সুস্থ হতে পারেন, সমস্ত দিক থেকে একটা পজিটিভ ফিল করতে পারছেন, তো তাকে আপনার কাছে ফিরিয়ে আনুন না। মানুষকে লাইফে একবার ভুল করলে তাকে ক্ষমা করে দেয়া যায়, নতুন একটা সুযোগ দেয়া কিন্তু যায়। তো সবসময় পার্টনার যদি ভুল করে, যদি উনি ভুলটা বুঝতে শিখে আপনার লাইফে যদি ফিরে আসতে চাইছে, তো একটু ওনাকে ক্ষমা করে দিন না। ক্ষমা করলে কিন্তু একটু ফরগিভনেস এনার্জিতে আসুন না, তাতে প্রবলেম কী, তাই না? পুরানো কথা না তুলে একটু মিউচুয়ালভাবে সমস্ত কিছু ব্যাপারটা মিটিয়ে নিন না, তাতে তো আপনারও ভালো, আপনার পার্টনারও ভালো। তো সেই কারণেই বলছি, আপনার পার্টনার থার্ড পার্টিতে এই মুহূর্তে কোনো কিছু একটা থার্ড পার্টিতে ফেসেছিল, কিন্তু উনি কল মেসেজ যোগাযোগ করা বা রিইউনিয়ন করার কথা ভাবছে,
খুব তাড়াতাড়ি না হলেও খুব স্লোলিভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করার কথা উনি ভাবছেন, কিন্তু ওনার মনের মধ্যে একটা ভয়ও কাজ করছে। যদি আপনি ওনাকে অ্যাকসেপ্ট না করেন, তো আপনাকে বলবো আপনি একটু ফরগিভনেস এনার্জিতে থাকুন। আপনার পার্টনারকে পেলে যদি আপনার মানসিক শান্তি ফিরে আসে, কারণ যারা ট্যারোট কার্ড রিডিং দেখতে আসে তাদের মধ্যে কোনো কিছু একটা প্রবলেম থাকে, সেই প্রবলেমটাকে বুঝতে শিখুন এবং কোন জিনিসটা পেলে আপনার লাইফটা ঠিক হবে সেটাকে ভাবতে শিখুন। আর ইউনিভার্সের কাছে সারেন্ডার করুন, ভালো কিছু ক্লেম করুন, আর সবসময় ফরগিভনেস এনার্জিতে থাকুন। তো পার্টনারের এটাই আপনাকে নিয়ে অনুভূতি ছিল। এবার দেখব আপনার পার্টনার থার্ড পার্টির সাথে কেমন আছে। তো কার্ডগুলো দেখি। বাবা, কিং অফ পেন্টিকেলস এসছে, 10 অফ ওয়ান্ডস এসছে, আর এসছে 5 অফ পেন্টিকেলস। এই মুহূর্তে না থার্ড পার্টির সাথে যে আছে না আপনার পার্টনার, সেখানে খুব আপনার পার্টনারের লাইফে খুব ফিনান্সিয়াল প্রবলেম দেখা দিয়েছে। আপনার পার্টনারও যে আপনার যে থার্ড পার্টি আছে সেখানে যে খুব হ্যাপি সেটা কিন্তু নয়। হ্যাঁ, ওনার এই মুহূর্তে মানসিক অবস্থা খুব খারাপ, তার সাথে শারীরিক অবস্থাও কিন্তু খুব খারাপ দেখতে পাচ্ছি। উনি না থার্ড পার্টির পিছনে ছুটে ছুটে না উনি এই মুহূর্তে পুরো একদম শেষ হয়ে গেছে। নিজে আর মানে সমস্ত কিছু ফিনান্সিয়ালভাবে অনেকটা লস হয়েছে, অনেক টাইম লস করেছে উনি, কিন্তু এবার বুঝতে শিখেছে কিং অফ পেন্টিকেলস, উনি এবার বাস্তববাদী হয়ে উঠতে শিখেছে। এবং এই মুহূর্তে খুব ওনার উপর খুব প্রেশার ক্রিয়েট করছে থার্ড পার্টি যে আছে না, খুব রেসপন্সিবিলিটি নেবার জন্য প্রেশার ক্রিয়েট করছে। উনি এই সম্পর্কটাকে না এই মুহূর্তে বোঝা মনে করছে, আপনার সম্পর্কটাকে এই প্রচুর বার্ডেন ফিল করছে। এবং এই সম্পর্ক থেকে উনি খুব একটা মেন্টাল প্রেশার পড়েছে। এই সম্পর্কটার অনেক টাকা পয়সা নষ্ট হয়েছে হয়তো এই যে থার্ড পার্টিতে আছে, এবং উনি এই থার্ড পার্টিকে নিয়ে আর পারছে না। মেন্টালিভাবে, ফিজিক্যালিভাবে, হেলথ সমস্ত দিকে একটা প্রবলেম ওনার লাইফে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং এই সম্পর্ক থেকে উনি বেরিয়ে আসতে চাইছেন, মানে কিং অফ সোর্সের এনার্জি, আর এখানে আছে হচ্ছে 6 অফ সোর্সের এনার্জি। উনি এই সম্পর্ক থেকে না প্রচণ্ড একটা রাগ জেদ ওনার মধ্যে কাজ করছে। উনি একটা স্ট্রং মেন্টালিটি হয়ে উঠেছেন, উনি খুব বাস্তববাদী হয়ে উঠেছেন। হ্যাঁ, এই মুহূর্তে খুব একাকী ফিল করছে, এমনভাবে উনি থার্ড পার্টিতে ফেসে গেছেন। 5 অফ পেন্টিকেলস, উনি থার্ড পার্টির পিছনে দৌড়ে 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 থার্ড পার্টি তো ওনার থেকে যা নেওয়া নিয়ে নিয়েছে, আর পিছন ফিরে ওনার দিকে তাকাচ্ছে না। উনি কিন্তু এতদিন থার্ড পার্টির দিকেই পড়েছিলেন, হয়তো উনি ওখান থেকে কিছু একটা পেতে চাইছিলেন, কিন্তু অ্যাট লাস্ট ওনার উপর যে পরিমাণে রেসপন্সিবিলিটি চলে এসছে, যে পরিমাণে ওনাকে দায়িত্ব ওনার ওপর এসে গেছে, এর ফলে না উনি থার্ড পার্টিকে খুব এই মুহূর্তে মেন কথা উনি থার্ড পার্টিকে এই মুহূর্তে বোঝা ভাবছে, এবং এই বোঝাটাকে নিয়ে উনি আর পেরে উঠছেন না। উনি খুব এই একাকী ফিল করছে, উনি এই মুহূর্তে বাস্তববাদী হয়ে উঠেছে, এবং থার্ড পার্টি ওনার সাথে খুব বাজে ব্যবহার করেছে। থার্ড পার্টির প্রতি উনি খুব এই মুহূর্তে রেগে আছে, এবং উনি থার্ড পার্টি থেকে এবার কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যেতে চাইছে থার্ড পার্টি থেকে, দেখতে পাচ্ছি। থার্ড পার্টির রিলেশনশিপটা এবার ইন্ড করার কথা ভাবছে, এবং দ্য ডেথের কার্ড এসছে। তো একটা নতুন কিছু একটা জার্নি, নতুন কিছু একটা শুরু করার কথা ভাবছে। বললাম না, আপনার অনুভূতি আপনাকে কল্পনা করছে, আপনার পার্টনার কল করবে, মেসেজ করবে, কথা বলতে চাইছে, কিন্তু পাস্টে ঝগড়া ঝামেলা হয়েছে থার্ড পার্টিকে নিয়ে, সেই থার্ড পার্টি থেকে এবার উনি বেরিয়ে আসতে চাইছেন। এবং ওনার ভয় হচ্ছে যে আপনাকে যদি উনি কল মেসেজ করতে চায়, যদি আপনি ওনাকে অ্যাকসেপ্ট
অ্যাকসেপ্ট না করেন, আপনার সেই কথাগুলো তুলে ধরেন, উনি ভেঙে পড়বেন। কিন্তু এবার আপনার পার্টনার আপনার সাথে একটা কমিটমেন্ট দিতে চাইছে, কারণ আপনার পার্টনার আপনাকে এই মুহূর্তে মিস করছে এবং আপনার পার্টনার চাইছে না আপনি যেন যেটা চাইছে সেটা যেন আপনি যেন উইশটা পূরণ করে দেন আর কি। উনি মনে মনে ভাবছেন আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য, কারণ উনি আপনার কাছে সব কিছু মানসিকভাবে শান্তি পায় আর কি। মানে থার্ড পার্টি, দেখুন থার্ড পার্টি যে পরিমাণে ওনাকে ব্যবহার করে ছেড়ে দিয়েছে, তারপরে এই থার্ড পার্টি যে সম্পর্কটা উনি খুব বোঝা মনে করছিলেন, খুব একাকী ফিল করছিলেন, সেখান থেকে খুব একটা বাস্তববাদী হয়ে উঠেছেন। হ্যাঁ, এবং যে রাগ, যে জেদ ওনার মধ্যে তৈরি হয়েছে এবং এই সম্পর্কটা থেকে উনি কিন্তু বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং এই সম্পর্কটাকে ইন্ড করে একটা নিউ বিগিনিং করতে চাইছে লাইফে। নতুন কাউকে লাইফে আনতে চাইছে বা আপনার সাথেই একটা রিকনসিলেশন কিন্তু পার্টনার করতে চাইছে এই মুহূর্তে। থার্ড পার্টির সাথে কিন্তু এই মুহূর্তে আপনার পার্টনার কিন্তু ভালো নেই ইন ফিউচারে, ঠিক আছে, বা এই সময়টা। তো ডেফিনেটলি আপনি একটু ফরগিভনেস এনার্জিতে আসুন। পার্টনার আপনার সাথে কথা বলতে চাইলে পার্টনারের ব্যাপারগুলো একটু বুঝতে শিখুন, কারণ আপনার সুখ যদি আপনার পার্টনারই হয়ে থাকে, তো কেউ একটা ভুল করলে সেটা কিন্তু ক্ষমা করেই দেওয়াই যায়। তো সবসময় পার্টনার যদি ফিরে আসে, ক্ষমা করে ওনাকে অ্যাকসেপ্ট করতে পারেন। তো এটাই ছিল আজকে আপনার পার্টনারের অনুভূতি। আপনার পার্টনার থার্ড পার্টির সাথে কেমন আছে, সম্পর্কটা কেমন, সেটাই আর কি রিডিং করে দেখলাম। সম্পর্ক মোটেই ভালো নয়, থার্ড পার্টি আপনার পার্টনারকে ব্যবহার করে ছেড়ে দিয়েছে এবং আপনার পার্টনার ভাবছে, পার্টনার খুব একাকী হয়ে গেছে, বাস্তববাদী হয়ে উঠেছে আর কি। পার্টনারের থার্ড পার্টির উপর প্রচণ্ড রাগ এই মুহূর্তে এবং এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে এবং এই সম্পর্কটাকে ইন্ড করে আপনার কাছে ফিরে আসতে চলছে বা নিউ একটা লাভ উনি চাইছেন, লাইফে চেঞ্জ চাইছেন। যেই নলেজ উনি ওনার লাইফে এসেছে সেখান থেকে উনি একটু চেঞ্জ চাইছে বা আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। তো এটাই আজকে রিডিং ছিল, খুব পজিটিভ একটা এনার্জি আপনার জন্য। প্লিজ এটাকে ক্লেম করে নেবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, জয় কৃষ্ণকালী মায়ের জয় লিখে। আর পার্সোনাল কেউ রিডিং নিতে চাইলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে নম্বর আছে, ওখানে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। তো ফিস যেটা নিই, পেমেন্ট করে রিং করতে হয়, খুবই কম আর কি। আর কোনো কিছু কথার জন্য আমাকে জানার জন্য আমাকে কিন্তু মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। সবাই একটু কমেন্ট করবেন, লাইক করবেন, একটু শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, নিজের গ্রোথের জন্য কাজ করবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।